আরএসএস এর পান্ডা এবং জঙ্গিদেরকে আমরা বলতে চাই, ভারতের খনি কসাইকে আমরা বলতে চাই, ভারতের বুকে হিন্দু এবং মুসলিম দাঙ্গা লাগিয়ে যদি মুসলমানদের উপরে নির্যাতন বাড়াতে থাকো, মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজমাতুল হিন্দের চেতনায় উজ্জীবিত হয়ে দিল্লির মিনারের মধ্যে কালেমার পতাকা আমরা ওড়ায় দেব। বাংলাদেশের 20 কোটি মুসলমান চিন্ময় কৃষ্ণ দাসের মতো জঘন্য সন্ত্রাসী এবং খুনিকে ফাঁসির কাস্টে ঝুলতে দেখতে চায়। মুসলমান ঘুমিয়ে আছে, মুসলমানকে ঘুমন্ত ভেবে কখনো ভুল করবেন না। সিংহ ঘুমিয়ে থাকে, চামচিকে এসে লাথি মারে, সিংহ কিচ্ছু বলে না। আবার চামচিকে এসে সিংহকে লাথি মারে, সিংহ কিচ্ছু বলে না। আবার চামচিকে এসে সিংহকে লাথি মারে, সিংহ কিচ্ছু বলে না। কিন্তু সিংহ যখন গর্জন দিয়ে দাঁড়িয়ে যায়, চামচিকার বাচ্চাগুলো লুকানোর মতো গর্ত খুঁজে পায় না। মুসলমানকে ঘুমন্ত ভেবে ভুল করবেন না। আমরা আলিফ ইসলাম ভাইয়ের রক্ত এখনো বলে যাই নাই। জামিয়াতুল ফালা ময়দানে পুরো বিশ্ব দেখেছে কিভাবে আমার আলিফ ইসলাম ভাইয়ের সাথে পুরো বিশ্বের মুসলমান দাঁড়িয়ে গিয়েছে। চট্টগ্রামের ভাইদেরকে বলছি, চট্টগ্রামের ভাইয়েরা, এই চট্টগ্রামের জমিনে আলিফ ইসলাম ভাইয়ের মতো শহীদদের রক্ত ঝরেছে। এই চট্টগ্রামের জমিন শহীদের রক্তে রঞ্জিত জমিন। এই রক্তের গ্রাণ আমাদেরকে আওয়াজ দিয়ে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে চট্টগ্রামের জমিন থেকে স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন, চট্টগ্রামের ভাইরা প্রস্তুত থেকেও হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এক ইসলামের জন্য প্রস্তুত থাকতে হবে। আগামীর বাংলাদেশে চট্টগ্রামের জমিন থেকেই আগামীর বাংলাদেশের ইসলামী রাষ্ট্রের ঘোষণা আসবে ইনশাআল্লাহ। আপনারা জানেন ভারতীয় উপমহাদেশের ভারতের বুকে, আজকের ভারতের বুকে সবচেয়ে বেশি সম্পত্তি যাদের, তার নাম হচ্ছে ভারতের রেলওয়ে প্রতিষ্ঠানের। 2 নম্বর ভারতের সেনাবাহিনীর সবচেয়ে বেশি সম্পত্তি ভারতের বুকে আছে। 3 নম্বরে ভারতের বুকে সবচেয়ে সম্পত্তির মালিক যারা, তারা হচ্ছে মুসলমানদের অক্ষ বোর্ডের সম্পত্তি। মুসলমানদের অক্ষ বোর্ডের সম্পত্তিতে প্রায় 9 লক্ষ সম্পদ আছে এবং সেখানে 9.4 লক্ষ একর জমি আছে, যার বর্তমান মূল্য হচ্ছে 14.22 বিলিয়ন মার্কিন ডলার। হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনগুলো মুসলমানদের এই বিপুল সম্পত্তিগুলোকে ঘাস করার জন্য তারা নতুন আইন বাস্তবায়ন করেছে, ওয়াকফ সংসদীয় আইন 2025। পুরো বিশ্বে মুসলমানরা ফুঁসে উঠেছে। হায়দ্রাবাদের মতো জায়গায় মুসলমানদেরকে গুলি করে গত 1 মাসে শত শত মুসলমানকে শহীদ করা হয়েছে। মুসলমানদের এই রক্তকে হালাল করার জন্য খুনি এবং কসাই মুদি পাকিস্তানের এবং ভারতের কাশ্মীরে জঙ্গি হামলা নাটক সাজিয়ে মুসলমানদের রক্তকে তারা বৈধ করতে যাচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশের একজন দায়িত্বশীল সজীব ওয়াজেদ জয়, তিনি এই কাশ্মীরি হামলার জন্য বাংলাদেশের আলেমদেরকে দায়ী করছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে চট্টগ্রামের একজন বিখ্যাত দায়ী হারুন ইজহারের নামটাকে তিনি মেনশন করেছেন। আমরা দেখেছি কাশ্মীরে এই হামলাকে কেন্দ্র করে কাশ্মীরে গত 1 সপ্তাহে হাজার হাজার ভাইদের ঘর বাড়িগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে বলে পশ্চিমবঙ্গের শত শত মুসলমানদের ঘর বাড়িগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ভারতের উত্তরপ্রদেশে মুজফ্ফরনগরে এক বোনকে প্রকাশ্যে হিজাবটাকে খুলে তাকে ধর্ষণ করা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে। মধ্যপ্রদেশের ভোপালে রানী কমলাপতি রেল স্টেশনে আমার একজন মুসলমান ভাই, তিনি কর্তব্যরত ছিলেন, তাকে প্রকাশ্যে হিন্দু জঙ্গিরা কুপিয়ে হত্যা করেছে। আমরা দেখেছি আমাদের মুসলমানদের একটি স্বর্ণযুগের একটি স্তম্ভ আজমির শরীফকে তারা মন্দির দাবি করে তারা আদালতে মামলা করেছে। দারুল উলুম দেওবন্দকে খালি করার জন্য গতকালকের 1 মে পর্যন্ত হিন্দু সন্ত্রাসী জঙ্গিরা আলটিমেটাম দিয়েছে। কট্টর হিন্দু এবং জঙ্গি সন্ত্রাসীদের কর্মকাণ্ডে এটা আমরা বলতে আর বাধা নেই। গাজওয়াতুল হিন্দের দামা আমরা বাঁচতে শুরু করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চমৎকার করে বলেছেন, আইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমার উম্মতের 2টা দল আছে
যে দুইটা দলকে মালিক জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিয়েছেন, তার মধ্যে এক নম্বর হচ্ছে ইসাবাতুন তাহজুল হিন্দ। ওই দলকে রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন যারা গজওয়ায়ে হিন্দের বুকে যারা অংশগ্রহণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে খেয়াল করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই গজওয়াতুল হিন্দে গিয়ে যারা শহীদ হবে তারা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে তাদেরকে যেই মালিক জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গজওয়াতুল হিন্দ সম্পর্কে অবহিত হয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে শুরু করলেন, ফাইন আদরাকতুহা আনফিকু নাফসি ওয়া মালি। আমি যদি সেই সময়ে গজওয়াতুল হিন্দ নামক যুদ্ধকে আমরা পাই, তাহলে আমি আবু হুরায়রা আমার জান এবং মাল সবকিছু আমি তার জন্য ব্যয় করে দেব। আমি আবু হুরায়রা গজওয়াতুল হিন্দে গিয়ে যদি শহীদ হয়ে যাই, তাহলে আমি হব শহীদদের শ্রেষ্ঠ শহীদ। আর আমি আবু হুরায়রা গজওয়াতুল হিন্দে গিয়ে যদি শহীদ না হয়ে গাজী হয়ে যাই, তাহলে আমি আবু হুরায়রা জাহান্নাম থেকে মুক্তপ্রাপ্ত একজন আবু হুরায়রা হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চমৎকার করে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন শেষ জামানায় কঠোর কিছু হিন্দুদের মাঝে এবং মুসলমানদের সঙ্গে চূড়ান্ত লড়াই হবে, এবং সেই চূড়ান্ত লড়াই মুসলমানদেরকে যে মালিক বিজয় দান করবেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মুসলমানরা হিন্দুস্তানের কট্টরপন্থী হিন্দু শাসকদেরকে শিকলে বেঁধে টেনে হিঁচড়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মুসলমানরা কখনো যুদ্ধ করতে চায় না। মুসলমান যুদ্ধপরায়ণ নয়। আমরা কাউকে আঘাত করতে জানি না, কিন্তু মুসলমানরা যখন আক্রান্ত হয় আমরা কখনো কাউকে ছাড় দিয়েও কথা বলতে জানি না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, গতকালকে রিপোর্ট আপনাদেরকে শোনাই। চট্টগ্রাম এবং ফেনীর পাশে, ভারতের পাশে ভারত সরকার অনেক সেনাদেরকে সমাগম করেছে। বাংলাদেশের সেনাবাহিনী খুব প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, ভারত সরকার বাংলাদেশকে নিয়ে কিছু একটা করতে চাচ্ছে। আমরা বলি এইভাবে, তোমরা আমার বাড়ি দখল করে বলতে চাও এটা তোমার বাড়ি, এখন আমার প্রয়োজন একটা খাপ খোলা তরবারি। তোমরা আমার বাড়ি দখল করতে চাও। চট্টগ্রাম এবং ফেনী ভাইদেরকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। মুসলমান কখনো কাউকে আঘাত করতে পারে না। আরএসএস এর পান্ডা এবং জঙ্গিদেরকে আমরা বলতে চাই, ভারতের খনি কসাইকে আমরা বলতে চাই, ভারতের বুকে হিন্দু এবং মুসলিম দাঙ্গা লাগিয়ে যদি মুসলমানদের উপরে নির্যাতন বাড়াতে থাকো, মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ হয়ে গজওয়াতুল হিন্দের চেতনায় উজ্জীবিত হয়ে দিল্লির মিনারের মধ্যে কালেমার পতাকা আমরা ওড়ায় দেব। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মুসলমান কখনো দাঙ্গা লাগাতে জানে না, কিন্তু মুসলমানদের উপরে যদি কখনো আঘাত আসে মুসলমান তাকে প্রতিহত করতে জানে। গজওয়ায়ে হিন্দ কখন আসবে, কখন হবে গজওয়ায়ে হিন্দ? একটা ভবিষ্যৎবাণী আপনাদেরকে শোনাই। 1158 সালে শাহ নিয়ামতুল্লাহ ওয়ালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি ভবিষ্যৎবাণী করেছেন। তিনি ভবিষ্যৎবাণী করে একটা কাব্যগ্রন্থ রচনা করেছেন। 1158 সালে যে কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন, আল্লাহর ওলি তিনি যে ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন প্রত্যেকটা ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত ফলে গিয়েছে। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন গজওয়ায়ে হিন্দ কখন আসবে। তিনি সেখানে বলেছিলেন মুসলমানরা ভারতের একটা অংশকে দখল করবে, এর প্রতিশোধ নিতে গিয়ে ভারত তার পার্শ্ববর্তী একটা মুসলমান রাজ্যকে দখল করবে, এবং হিন্দুরা মুসলমানদের সেই রাজ্যকে দখল করে মুসলমানদের ঘরে ঢুকে ঢুকে মুসলমানদেরকে হত্যা করবে। তিনি সেই ভবিষ্যৎবাণীতে বলেছেন মুসলমানদের সম্পত্তিগুলো হিন্দুরা দখল করে ভারতে নিয়ে যাবে, এবং সেই সময়ে মুসলিম রাজ্যে যিনি শাসন থাকবেন তিনি ভারতের সঙ্গে গোপন আতাত করবেন। এই ব্যাখ্যায় পরবর্তী মুফাসসিরিন কেরাম বলেছেন মুসলমানরা ভারতের কাশ্মীরকে দখল করবে এবং এর প্রতিশোধ নিতে গিয়ে ভারত বাংলাদেশকে দখল করবে।
এবং বাংলাদেশে সেই সময়ে যিনি শাসক থাকবেন, যে শাসকের সময়ে গজওয়াতুল হিন্দ সংঘটিত হবে, সেই শাসকের প্রথম নামের প্রথম অক্ষরটা হবে শিন এবং শেষের অক্ষরটা হবে দন্ত ন। মুসলমানদের গাদ্দারি করে, মুসলমানদের সঙ্গে গাদ্দারি করে সেই শাসক ভারতের সঙ্গে গোপন চুক্তি করে মুসলমানদেরকে ধ্বংসের দিকে ছেড়ে দেবে, ঘরে ঢুকে ঢুকে হত্যা করবে। ঠিক সেই সময়ে পরবর্তী সময়ে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এবং মুসলমানদের সঙ্গে একজন প্রভাবশালী হিন্দু নেতা, যার প্রথম অক্ষর হবে গা, সেই হিন্দু নেতা মুসলমানদের সঙ্গে ঐক্যবদ্ধ হবে। তারই সহযোগিতায় মুসলমানরা ভারত দখল করবে এবং ভারতের বুকে মুসলমানরা এমন শাসন প্রতিষ্ঠা করবে, ভারতের বুকে হিন্দু তো দূরের কথা, হিন্দুদের কোনো রেওয়াজ এবং রসুলকে কখন খুঁজে পাওয়া যাবে। আল্লাহু আকবার। এই ভবিষ্যৎবাণী শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি 1158 সালে করেছেন। আমরা সেই ভবিষ্যৎবাণীর বাস্তব প্রয়োগ আমরা এখন দেখতে পাচ্ছি। মনে রাখবেন, মুসলমান হিন্দুদেরকে ভাই বলে সম্বোধন করে। আমরা গান গাইতে শিখিয়েছি হিন্দু মুসলমান, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মুসলমানদের গান আছে, একই সঙ্গে মুসলমান কাওয়ালি গাইত, একই সঙ্গে মুসলমান গান গাইত। সেই মুসলমান এবং হিন্দুদের মধ্যে কোনো যুদ্ধ নেই। হিন্দুদেরকে মুসলমানরা ভাই বলে সম্বোধন করে, কিন্তু যেই সমস্ত জঙ্গি এবং হিন্দুরা মুসলমানদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে মুসলমানরা জিহাদ ঘোষণা করে। সমাজের প্রিয় ভাইয়েরা, প্রস্তুত থাকতে হবে। বর্তমান এই সময়ে গজওয়াতুল হিন্দ সম্পর্কে প্রত্যেকটা মুসলমানকে জ্ঞান রাখা ফরজ হয়ে দাঁড়িয়েছে।